এই মুহূর্তে রাজ্যের একটি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কেবলমাত্র মহিলা প্রার্থীরা এখানে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি এই পোস্ট সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এখানে কোয়ালিফিকেশন আপনাদের কি থাকতে হবে, অ্যাপ্লাই আপনারা কিভাবে করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, বিস্তারিত জানতে ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। ওকে, এখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট। ওকে, এখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সিআরপি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করতে চাইলে এক্ষেত্রে দেখুন কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এগুলি অবশ্যই আপনাদেরকে কিন্তু পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এ মেম্বার অফ এসএইচজি আন্ডার আনন্দধারা, অর্থাৎ এক্ষেত্রে আনন্দধারা আর আন্ডারে এসএইচজি অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মেম্বার কিন্তু অবশ্যই প্রার্থীকে হতে হবে। এরই সাথে বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু কোনো রকম সেলফ হেল্প গ্রুপ বা সিএলএফ অথবা ব্যাংকে লোন ডিফল্টার হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম 10th স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক কিন্তু পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। শুড বি ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিশনার অফ দ্য কনসার্ন ডোমেন এগ্রিকালচার, লাইভ স্টক অর ফিশারিজ। এর সাথে বলা হচ্ছে শুড বি এ গুড লার্নার এবল টু অ্যাকোয়ার অ্যান্ড প্র্যাকটিস স্কিল অফ ফ্যাসিলিটেশন, মেনটেন গুড interpersonal relationship with her fellow self-help group member, should have good articulation and narration skill। এর সাথে বলা হচ্ছে should be a physically fit enough to be able to travel within and outside her village, অর্থাৎ এক্ষেত্রে ফিজিক্যালি ফিট হতে হবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে আউটসাইড ভিলেজ, অর্থাৎ আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের বাইরে গিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এগুলি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ক্রাইটেরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে। এর সাথে বলা হচ্ছে শুড হ্যাভ হাই এক্সটেনশন মোটিভেশন, দ্যাট মিনস ইট ইজ নট ইনকাম অর পাওয়ার বাট রিচিং, হেল্পিং অ্যান্ড benefiting fellow self-help group members without expectation of any direct virtual material returns from them in the primary source of motivation। দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এর সাথে বলা হচ্ছে শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ অর পঞ্চায়েত, অর্থাৎ যে গ্রামের অধীনে বা যে পঞ্চায়েতের অধীনে নিয়োগটি করা হচ্ছে তো সেম ভিলেজ বা সেম পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখুন টোটাল 12টি কিন্তু শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছেন টোটাল এক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে। দেখুন এখানে নাম্বার অফ পোস্ট বলা হচ্ছে, টোটাল 12টি শূন্যপদ রয়েছে এবং এই পোস্টে রিমুনারেশন যেটি দেওয়া হবে 7,500 টাকা প্রতি মাস। ওকে, 7,500 টাকা প্রতি মাস সেক্ষেত্রে কিন্তু বেতন দেওয়া হবে। তো এই মুহূর্তে কোন জেলার কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে নিয়োগ করা হচ্ছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে পশ্চিম বর্ধমান জেলা, দেখতেই পাচ্ছেন। তো পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের অধীনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড ফর এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটস ফ্রম এসএইচজি মেম্বার আন্ডার আনন্দধারা ফর পিওরলি টেম্পোরারি কস্ট অফ কমিউনিটি রিসোর্স পার্সন আইএফসি আন্ডার কনসার্ন সংঘ সমবায় ফর 1 মলানদিঘি গ্রাম পঞ্চায়েত, বনকাটি গ্রাম পঞ্চায়েত আন্ডার কাঁকসা ডেভেলপমেন্ট ব্লক, প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত আন্ডার দুর্গাপুর ফরিদপুর ডেভেলপমেন্ট ব্লক, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট। তো এখানে দেখুন পশ্চিম বর্ধমান জেলার এই সমস্ত ব্লক বা এই সমস্ত গ্রাম পঞ্চায়েত অধীনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেমন মলানদিঘি গ্রাম পঞ্চায়েত অধীনে নিয়োগ করা হচ্ছে, বনকাটি গ্রাম পঞ্চায়েত এটি কাঁকসা ডেভেলপমেন্ট ব্লকের অধীনে এই বনকাটি গ্রাম পঞ্চায়েত অধীনে নিয়োগ করা হচ্ছে। এছাড়া দুর্গাপুর ফরিদপুর ব্লকের অধীনে দেখতে পাচ্ছেন প্রতাপপুর এই গ্রাম পঞ্চায়েতের অধীনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই কমিউনিটি রিসোর্স পার্সন পোস্টে। ওকে, তো এক্ষেত্রে প্রার্থীকে কিন্তু এই যে সমস্ত আমি গ্রাম পঞ্চায়েতের নামগুলি বললাম এই সমস্ত গ্রাম পঞ্চায়েতেরই কিন্তু এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অন্য গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা কিন্তু এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে অন্যান্য গ্রাম পঞ্চায়েতে যারা প্রার্থী তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, এখানে কিন্তু সেটা পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই সেম ভিলেজ বা পঞ্চায়েত এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই মুহূর্তে রাজ্যে কোন জেলা এবং কোন ব্লক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখুন। আমরা কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন চাকরির আপডেটগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। নেক্সট দেখুন এক্ষেত্রে সিলেকশন প্রসেসটি বলে দেওয়া হয়েছে। তো দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে রিটিন টেস্ট অন আনন্দধারা, নলেজ অন এগ্রিকালচার অর ফার্ম লাইভলিহুড, এর ওপর কিন্তু আপনাদের একটি রিটিন টেস্ট হবে। এর সাথে বলা হচ্ছে রেজলিউশন খাতা অর ক্যাশ খাতা,
সেভিংস বুক, লোন লেজার অফ দ্য সেলফ হেল্প গ্রুপ অফ দ্য ক্যান্ডিডেট এক্সামিনেশন। ওকে, নেক্সট যখন বলা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, অনলি দ্য ক্যান্ডিডেট সিকিউরিং পাস মার্ক ইন এ অ্যান্ড বি, অর্থাৎ এ অ্যান্ড বি এই যে আমি দুটি বললাম, এগুলিতে যারা পাস করবে যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। ওকে, তো এক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিন্তু এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন, এই যে কাঁকসা অ্যান্ড দুর্গাপুর ফরিদপুর ডেভেলপমেন্ট ব্লক থেকেও আপনারা সরাসরি গিয়ে সেখান থেকেও আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম সেখান থেকে কালেক্ট করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নেবেন, ফলো করে নেবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি, সেখানে আমি পিডিএফটি শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা প্রত্যেকেই এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সেখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নেবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছেন, এটিকে A4 সাইজের পেপার আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবেন। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে এখানে দেখুন বলে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশন পাস্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম কনসার্ন জিপি প্রধান, কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট ইফ অ্যানি। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলির আপনাদেরকে জেরক্স সেলফ অ্যাটেস্টেড, আপনারা প্রত্যেকটি জেরক্সের উপর নিজেরা কিন্তু সিগনেচার করে দেবেন, এটি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। তো প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন, এইটি খামের ভেতর ভরবেন এবং সেই খামের উপর আপনারা কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিন্তু নিজ নিজ যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনারা কিন্তু ড্রপ বক্সে আপনাদেরকে জমা করে আসতে হবে। কাঁকসা ব্লকে যে সমস্ত পঞ্চায়েতের অধীনে নিয়োগ করা হচ্ছে আপনারা কিন্তু কাঁকসা ব্লকে গিয়ে আপনারা বিডিও অফিসে একটি ড্রপ বক্স পাবেন, সেই ড্রপ বক্সে ড্রপ করে আসবেন। এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের অধীনে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে তারা কিন্তু দুর্গাপুর ফরিদপুর ব্লকে গিয়ে সেখানে ড্রপ বক্সে গিয়ে আবেদনপত্রটিকে ড্রপ করে আপনাদেরকে আসতে হবে। এক্ষেত্রে আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আবেদনের লাস্ট ডেট রয়েছে 11/10/2023 তারিখ, এটি হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটিকে বিডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে।